আজকে আমি পেয়ারার জেলি করব, তাই বাজার থেকে সকাল সকাল পেয়ারা নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার পেজে আসার জন্য সকলকে ধন্যবাদ। আমি হাতে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি পেয়ারাটা কেমন। এমন পেয়ারা নিলে আসলেই কালারটা সুন্দর আসবে এবং দেখতেও সুন্দর লাগবে। আমি পেয়ারাগুলোকে ভালো করে ধুয়ে সুন্দর করে কেটে নিয়েছি, ছোট ছোট পিস করেছি, তে হাতে তুলে দেখাচ্ছি কিভাবে করেছি। এভাবে কাটলেই চলবে। যেহেতু আমি গ্যাসে রান্না করব, আমি প্রেসার কুকারে দিয়ে দিতে হবে। আমি 2 হালি লেবু নিয়েছি 2 কেজির পেয়ারার জন্য। এটা শুধু রস নেব আমি, সবগুলোকে বিচি মানে ছড়িয়ে নিয়েছি, যেটা যেটা আছে ফেলে দিচ্ছি। এভাবে কাটলেই হবে, যাতে চাপ দিয়ে রসটা সহজেই বের করা যাবে। আমি প্রেসার কুকারে এখন দিয়ে দিব। সবগুলোকে আমি প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি, 3টা সিটি দেব আমি। যার যার প্রেসার কুকার অনুযায়ী বেশি বা কম সিটি দিতে হবে, কিন্তু বেশি একেবারে গলানো যাবে না, আবার আস্তেও থাকবে না, মিডিয়াম পর্যায়ে রাখতে হবে। এ পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমার 2 কেজি পরিমাণ পেয়ারা, আমি যতটুকু পেয়ারা সেই বরাবর পানি নিচ্ছি। হাত দিয়ে চেপে চেপে দেখলাম পানি ঠিক আছে আমার। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ভালো করে মুখটাকে লাগিয়ে দেব আর 3টা সিটি দেব। আমার খুব সুন্দরভাবে সিদ্ধ করা হয়ে গেছে, খুবই গরম, তাই আমি চামচ দিয়ে দেখাচ্ছি কীরকম পর্যায়ে রাখতে হবে। একটা হালকা কালার চলে আসছে। আমি একটা পাত্র নিয়েছি, পাত্রের নিচে একটা ছাঁকনি নিয়েছি। যেহেতু গরম, তাই আস্তে আস্তে করে ঢালতে হবে, চাপ দেওয়া যাবে না। আস্তে আস্তে আমি এগুলো সবগুলোকে দিয়ে দিচ্ছি। এমনভাবে রাখতে হবে যাতে শুধু পানিটা আমার বের হয়। এখন বাকিগুলোকে আমি আস্তে আস্তে একটু সময় নিয়ে করতে হবে, যেহেতু গরম। পানি বের হচ্ছে। আমি আরেকটা বাটিতে তুলে রাখছি। আমি শুধু পানিটা নেব, জেলির জন্য আমার পানিটাই প্রয়োজন। আমার সবগুলো ছাকা হয়ে গেছে। এখন আমি পানিটাকে মেপে নেব, যেহেতু আমি চিনি ব্যবহার করব, তাই আমি ঢেলে ঢেলে মেপে নিচ্ছি। আমি একটা বাটি নিয়েছি, বাটিতে ঢেলে দিলাম। কতটুকু হয় দেখতেছি, 2 বাটি হলো। তিন বাটি হয়েছে আমার 2 কেজিতে। এ পর্যায়ে আমি চিনি দেব। আমি এখানে সাদা চিনিটা ব্যবহার করেছি, লাল চিনিটা ব্যবহার করলেও চলবে। আমি দেখাচ্ছি, এই পরিমাণে এই সাদা চিনি নিয়েছি আমি। যেহেতু আমার 3 বাটি পানি হয়েছে, এখানে আমার 4 ভাগের 3 ভাগ আমার চিনি নিতে হবে। প্রথমে আমি 1 বাটি দিলাম, পরে আবার দিব। এখন ভালো করে নাড়তে হবে এবং জাল দিতে হবে ঘন না আসা পর্যন্ত। একটু সময় নিয়ে করতে হবে, আমার 20 মিনিট সময় লাগবে। আমার মাঝখানে আমি আরও একবার চিনি দিয়েছিলাম। আমার পানিটা ফুটে আসছে, খুব সুন্দর একটা ফ্লেভার এবং কালার চলে আসছে, খুবই সুন্দর দেখতে।
আরও আমার জাল দিতে হবে। এ পর্যায়ে আমি দিয়ে দেব সেই লেবুর রসটুকু। আমি আর কিছু ব্যবহার করব না, এখন শুধু জাল দেয়া লাগবে। ভালো করে নেড়ে নিচ্ছি যাতে লেগে না যায়। চিনির কারণে একটা আঠালো আঠালো ভাব আসছে। আমি একটা কাঠের চারা নিয়েছি, ওটা দিয়ে নেড়ে দিচ্ছি, দেখাচ্ছি আমার হয়ে গেছে। এই যে একটু ফোঁটা ফোঁটা পড়তেছে। আমি আরও বোঝার সুবিধার জন্য পিরিজে তুলে দেখাবো। এই পিরিজে আমি তুলে রেখেছি। এভাবে একটু কাত করে দেখাচ্ছি আমি, যাতে বুঝতে সুবিধা হয়। একেবারে ঘনও না, একেবারে পাতলাও না। এ পর্যায়ে আমার চুলাটাকে বন্ধ করে দিতে হবে, যেহেতু খুবই গরম তাই গড়িয়ে পড়ছে। বোঝার সুবিধার জন্য আমি আর একটু দেখাবো। আমি আর একটু নিয়ে নিলাম, এখন ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। একটু বাতাসে রাখলেই ঠান্ডা হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে আমার। এই যে দেখেন কী রকম হয়েছে। এখন কিন্তু কাত করলেও পড়তেছে না, পারফেক্টভাবে হয়ে গেছে। চমৎকার কালারটা চলে আসছে। আমি এখানে আলগা কোনো কালার ব্যবহার করিনি। জাল দেওয়ার পরে এমনিতেই কালার চলে আসছে। এখন এই গরম অবস্থায় একটা পরিষ্কার জার নিয়েছি, ঢেলে দিতে হবে। একটু সময় নিয়ে ঢালতে হবে, প্রচণ্ড গরম। গরম অবস্থায় ঢালবো, তাই ঢেলে ঢেলে আপনাকে দেখাচ্ছি। বোতলে আমার 8 ঘন্টা রেখে দিতে হবে, ফ্রিজে না, নর্মালে রাখবো বাহিরে। তাহলেই পারফেক্টভাবে হয়ে যাবে আমার জেলি, পেয়ারার জেলি। আমি আস্তে আস্তে সবগুলোকে তুলে ফেলতেছি। খুব চমৎকার একটা কালার আসছে এবং মিষ্টিটাও পারফেক্টভাবে হয়ে গেছে। সবগুলোকে আমি আস্তে আস্তেভাবে ঢালবো, যেহেতু গরম। ঢালা আমার শেষের পর্যায়ে চলে আসছে। 8 ঘন্টা পরে খাওয়ার জন্য একেবারে পারফেক্ট হয়ে যাবে। আমার তৈরি হয়ে গেছে পেয়ারার জেলি। যদি পছন্দ হয় করে খাবেন। বাসায় করা খাবারই স্বাস্থ্যের জন্য অনেক উপকার। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।